আজ ৭ই ডিসেম্বর, নোয়াখালী হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষের প্রতিরোধে পাকিস্তানি হানাদার বাহিনী নোয়াখালী থেকে বিতাড়িত হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে পিটিআই দক্ষিণ গেইটে নির্মাণ করা হয়েছে স্মৃতিস্তম্ভ মুক্ত স্কোয়ার। ১৯৭১ সালের ২৩শে এপ্রিল নোয়াখালী দখল করে পাকিস্তানি বাহিনী। পিটিআই ও বেগমগঞ্জ চৌরাস্তার টেকনিক্যাল স্কুলে গড়ে তোলে ঘাঁটি। রাজাকারদের সহায়তায় শ্রীপুর ও গোপালপুর সহ বিভিন্ন স্থানে চালানো হয় হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগ। এইসব বর্বরতায় প্রাণ হারান শতাধিক নারী, পুরুষ ও শিশু। এরপর নানা স্থানে সংগঠিত হন মুক্তিযোদ্ধারা। কোম্পানিগঞ্জ, বামনী, বগাদিয়া সহ বিভিন্ন এলাকায় মুখোমুখি লড়াইয়ে শহীদ হন অনেক মুক্তিযোদ্ধা। শুধু সোনাপুরের শ্রীপুরেই পাখির মতো গুলি করে হত্যা করা হয় শতাধিক নিরীহ মানুষকে। স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, ২৫শে মার্চের পর প্রায় ১ মাস নোয়াখালী মুক্ত ছিল, কিন্তু ২৩শে এপ্রিল দখল নেয় পাকিস্তানি বাহিনী। ৬ই ডিসেম্বর রাতে একযোগে আক্রমণ চালানো হয় মাইজদির বিভিন্ন রাজাকার ক্যাম্পে। অল্প সময়েই বেশিরভাগ ক্যাম্প মুক্ত হলেও পিটিআইয়ের প্রতিরোধ ছিল তীব্র। গভীর রাতে মুক্তিযোদ্ধাদের অতর্কিত হামলার পর ভোরের দিকে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করলে ৭ই ডিসেম্বর সকালে নোয়াখালী আনুষ্ঠানিকভাবে শত্রুমুক্ত হয়। তবে ওই দিন জেলা স্কুলের কাছে রাজাকারদের গুলিতে শহীদ হন একজন মুক্তিযোদ্ধা। নোয়াখালী হানাদার মুক্তি দিবস, এই দিবসে ১৯৭১ সালের ৭ই ডিসেম্বর এই দিনে নোয়াখালী শত্রু মুক্ত হয়েছে। এখানে শত্রু ছিল আর্মি, পশ্চিমা আর্মি এবং আমাদের দেশের আলবদর আল খান, সাল রাজাকার, এরা এখানে ছিল। এখান থেকে ওদেরকে আমাদের মুক্তিযোদ্ধারা তাদেরকে আক্রমণ করে এখান থেকে তাদেরকে বিতাড়িত করছে। এই জন্য এই দিবসটাকে নোয়াখালী মুক্তি দিবস বলা হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন আমাদের বিভিন্ন জায়গায় ট্রেনিং হয়েছে, বিশেষ করে তৎকালীন ছাত্রনেতারা ট্রেনিং নিছে হাফলং এবং টেন্ডুয়াতে। কিন্তু মুক্তিযুদ্ধের পরে আমাদের যে ভাতা দেওয়া হয়েছে, ভাতাতে সব মুক্তিযোদ্ধারে একইভাবে মূল্যায়ন করা হয়েছে। এইখানে আমাদের যে অবস্থায় যাওয়ার কথা সেই মূল্যায়ন করা হয়। নোয়াখালী মুক্ত দিবস শুধু স্মৃতি নয়, এটি আমাদের কাছে গৌরব বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধার সন্তানরা। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমরা চাই যে মুক্তিযোদ্ধার সংখ্যা দিন দিনে কমছে। আমরা চাই যে মুক্তিযোদ্ধারা এখনও জীবিত আছে, তাদের আসলে মূল্যায়ন হোক। তারা যেন এই জীবিত অবস্থায় তারা এখনও সম্মানের সহিত বাঁচে এবং তারা যেন যে মুক্তিযুদ্ধ করছে যে আদর্শ এবং উদ্দেশ্য নিয়ে তারা যেন সেই সম্মানটা পায়। মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বলেন, ৭১-এর এই সময় দফায় দফায় সংঘর্ষে বহু রাজাকার নিহত হয়। এরপর মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকা উত্তোলন করেন মাইজদি কোর্ট ভবনে। বিজয়ের আনন্দে আত্মহারা হয়ে ওঠেন নোয়াখালীর মানুষ। ৬ ডিসেম্বর ভারত স্বীকৃতি দিয়েছে, কিন্তু ৫ই ডিসেম্বর ফেনী শত্রুমুক্ত হয়েছে। ৬ ডিসেম্বর যখন আমরা মেসেজ পেয়েছি তখন আমাদের গ্রেটার কমান্ডার, যিনি গ্রেটার নোয়াখালীর মাহমুদুর রহমান বেলায়েত, উনি নোয়াখালীর সম্মিলিত বাহিনীর সাথে যোগাযোগ করে ঠিক করছে নোয়াখালী শহর আমরা কীভাবে মুক্ত করতে পারি। তখন সিদ্ধান্ত হয়েছে রাতে 10টার পর আমরা এই মাইজদি শহর অভিমুখে যাত্রা করছি। সম্মিলিত বাহিনীর আক্রমণে তারা পর্যন্ত হয়ে গেছে। রাত্রে সন্ধ্যার পরে তারা সারেন্ডার করছে। এখানে আমাদের বিজয় হয়েছে। ১৭-২১ জনের লাশ আমরা পাইছি, এর মধ্যে অনেক সাধারণ লোকও মারা গেছে। এটার পরে জনতা আমাদেরকে খুব সম্মানিত করছে, ওনারা খুশিতে ফ্ল্যাগ উড়েছে সব জায়গায় এবং জেলাতে আনন্দের বন্যা বয়ে গেছে। স্বাধীনতার ৫৪ বছর পরও একই আবেগে আজও স্মরণ করা হয় সেই বীর শহীদদের আত্মত্যাগ। নোয়াখালীর মুক্তির এই দিনটি সমগ্র জাতির বিজয়ের ইতিহাসের উজ্জ্বল অধ্যায়ে রক্ষিত থাকবে যুগ থেকে যুগান্তরে, এমনটাই প্রত্যাশা নোয়াখালীবাসীর। আরেফিন শাকিল, ২১শে টেলিভিশন, নোয়াখালী।